শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কে? এই প্রশ্ন অনেক ঘুরে ফিরে আসে। শক্তির যে মূল চালিকা শক্তি, সেই চালিকা শক্তির একটা ঘনীভূত রূপ হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। শ্রী শ্রী রামকৃষ্ণ কিন্তু সারদা দেবীকে বারবার বলে গিয়েছিলেন যে তোমার হাতে শাঁখা এবং সিঁদুর মুছো না। যারা সময়টাতে উপস্থিত ছিল তারা দেখলো যেন চক্রবর্তী বাড়িতে উপর থেকে আগুন জ্বলছে, মানে এখান থেকে ধরে পাশের একটা ঘরে বন্দি করে ঘরে কুলুপ মেরে দেন, তালা মেরে দেন। তারপরে মামা আবার সবকিছু রেডি করে প্রশস্ত করে আবার সবকিছু তৈরি করে আবার তিনি যখন ধ্যানে বসেছেন, দেখেন আবার একই কাণ্ড। তার মা তাকে বারবার যখন জিজ্ঞাসা করে, চরচাপটা মারতে গিয়ে জিজ্ঞাসা করছে যে কেন এমন করছিস বারবার, তখন শ্রী ঠাকুর আধো আধো স্বরে বলে যে ও আমাকে ডাকে কেন। ভিডিও এখানে শুরু করলাম। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কে? এই প্রশ্ন অনেক ঘুরে ফিরে আসে। ওই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, চলুন আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাব। অবশ্য প্রথমেই একটা ব্যাখ্যা আপনারা শুনে নিন, আমি পরবর্তীকালে আসছি ধীরে ধীরে সমস্ত বিশ্লেষণে। প্রথমেই আমি বলবো এই বিশ্ব শক্তির যে মূল চালিকা শক্তি, সেই চালিকা শক্তির একটা ঘনীভূত রূপ হচ্ছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তার জন্মক্ষণটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে পশ্চিমবঙ্গে শ্রী ঠাকুর রামকৃষ্ণ সে সময়ে গত হয়েছেন খুব রিসেন্টলি। আর ঠিক সেই রকম একটা সময়ে বাংলাদেশের হিমায়তপুর পাবনার হিমায়তপুরে তিনি একটা ছোট্ট অজ পাড়াগাঁয়ে জন্ম নিলেন হঠাৎ করেই। তবে শ্রী ঠাকুর রামকৃষ্ণ কিন্তু সারদা দেবীকে বারবার বলে গিয়েছিলেন যে তোমার হাতে শাঁখা এবং সিঁদুর মুছো না, আমি আবার আসবো, কারণ আমার চিহ্ন হবে ওই গাড়ু গামছা দেখে চিনে নিও, এইসব বলেছিলেন আমরা জীবনীতে যেটা পাই। তো তারপরই কিছুদিন পরই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আবির্ভাব। তার ছোটবেলা বিশ্লেষণ করলে তিনি যে কে সেটা প্রকৃষ্ট রূপে আমাদের কাছে ধরা দেয়। তার জন্মের মাহেন্দ্রক্ষণে আমরা তো একটা বিষয় জানি যে সেই সময়ে যারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের প্রত্যক্ষদর্শী, শ্রী ঠাকুর যে সময়ে জন্ম হয়েছিল সেই সময়ে হিমায়তপুরে ওই পদ্মাচরের মানে যারা সেই সময়টাতে উপস্থিত ছিল তারা দেখলো যেন চক্রবর্তী বাড়িতে উপর থেকে আগুন জ্বলছে, মানে ভীষণ রকমের আলো উৎপন্ন হচ্ছে। তারা দৌড়ে এলো, আগুন আগুন বলে, আগুন লেগেছে চক্রবর্তী বাড়িতে। ছুটে এসে দেখলো কি আগুন লাগেনি, ভূমিষ্ঠ হয়েছে এক অপরূপ শিশুপুত্র। শ্রী ঠাকুর যখন একটু শিশু বয়স্ক, 4 বছর মতো বয়স্ক, আধো আধো কথা বলতে পারে, মানে খুব বেশি বয়সও নয়, 3 বছর 4 3.5 বছর এরকম, আধো আধো কথা বলতে পারে। সেই সময় একদিন খেলছে, তার মা হঠাৎ বলে উঠলো, ওরে অনুকূল চল অমুক জনের বাড়ি ছেলে হয়েছে, দেখে আসি। তো ঠাকুর আধো আধো সুরি বললেন কি হবে দেখতে গিয়ে, খেলা করতে করতে আনমনি, কি হবে দেখতে গিয়ে, ও তো বেশি দিন বাঁচবে না। অবশ্যম্ভাবী ভাবে ছেলেটা কিন্তু কয়েকদিন পরেই মারা যায়। তো এইরকম প্রচুর ঘটনা আছে বাচ্চা বয়সের, যেগুলো দেখে একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারি যে ইনি এই আমাদের মতো সাধারণ বাচ্চা নন। হ্যাঁ, তার মামার একটা কথা বলি। শ্রী ঠাকুরের মা একবার ঠাকুরকে ছোটবেলায় একদমই, তখন সেই সময়ও তিনি আধো আধো সুরেই কথা বলতে পারেন এবং হামাগুড়ি দিয়ে চলতে পারেন, এরকম একটা বয়সে সবে আধো আধো কথা বলতে শিখেছেন এবং হামাগুড়ি দিয়ে চলতে পারেন, এরকম একটা বয়সে তার মামা একবার মামার বাড়িতে গিয়েছিলেন। তার মামা একটু বয়স্ক ব্রাহ্মণ, তিনি নারায়ণ শিলার পূজা করতেন, নারায়ণ শিলা স্তব করে তারপর তিনি খাওয়া দাওয়া যা কিছু করতেন, স্নান করে এসে প্রথমে নারায়ণ শিলা স্তব করতেন। তো যথারীতি তিনি বাড়িতে সেগুলো করছেন, নারায়ণ শিলা স্তব করছেন হঠাৎ সেই অবস্থায় তার ঘরে দেখেন কি না, তার ঠুক করে আওয়াজে তিনি চোখ মুদে যখন নারায়ণ শিলা ধ্যান জপ করছেন, হঠাৎ করে ঠুক করে আওয়াজ পেয়ে তিনি চোখ খুলে দেখেন কি নারায়ণ শিলাটা ফেলে দিয়েছেন। সে ফেলে দিয়ে সেই সিংহাসনটায়, ছোট্ট সিংহাসনটায় বাচ্চা অনুকূল বসে আছে আর মিটিমিটি হাসছে। তিনি দৌড়ে দেখেন এ কি মহাকাণ্ড, তাড়াতাড়ি করে তিনি রেগে মেগে অস্থির, তিনি তাড়াতাড়ি ডাকেন, ওরে মনো দেখ তো ছেলে কি কাণ্ড করে দিচ্ছে, আমার সব নষ্ট করে দিল, সব যজ্ঞ বানচাল করে দিল, এবার কি হবে বল দেখি, আমি কখন আহারাদি কি করবো। যাই হোক, তিনি একটু তিরস্কার জাতীয় বিরক্ত হন, তিরস্কার করেন। তারপর কি করেন, অনুকূলকে নিয়ে গিয়ে তার মা একটু সামলে রাখেন, সামলে একটা অন্য ঘরে রেখে দেন। ঠিক আছে, অন্য ঘরে রেখে দিয়ে সেইখানেই তিনি থাকেন, দরজাতে তিনি বসে আছেন। সেই অবস্থায় মামা আবার ধ্যানে বসেছেন, আবার যথারীতি একই কাণ্ড, সেম কাণ্ড, নারায়ণ শিলা ফেলে দিয়ে অনুকূল সেই জায়গায় বসে আছে। ঠাকুরের যে প্রসাদ সেগুলো তিনি হাত বাড়িয়ে হাতে একটা কিছু ধরে আছেন, প্রসাদের জিনিস, আর মিটিমিটি হাসছেন। আবার একই কাণ্ড, চোখ খুলে দেখে মামা তো অগ্নিশর্মা হয়ে গেছেন রাগে। তো তারপরে প্রচণ্ড তিরস্কার করেন, যার ফলে কি করেন, শ্রী ঠাকুরের মা গিয়ে ঠাকুরকে অর্থাৎ অনুকূলচন্দ্রকে সেখান থেকে ধরে পাশের একটা ঘরে বন্দি করে ঘরে কুলুপ মেরে দেন, তালা মেরে দেন।
তারপরে মামা আবার সবকিছু রেডি করে প্রশস্ত করে আবার সবকিছু তৈরি করে আবার তিনি যখন ধ্যানে বসেছেন, দেখেন আবার একই কাণ্ড। তখন মামার জ্ঞান নেত্র খুলে যায় যে এটা কি করে সম্ভব, তালা মারা আছে পাশের রুমে, সেইখান থেকে আবার এই বাচ্চা কি করে আসে। তার মা তাকে বারবার যখন জিজ্ঞাসা করে, চরচাপটা মারতে গিয়ে জিজ্ঞাসা করছে যে কেন এমন করছিস বারবার, তখন শ্রী ঠাকুর আধো আধো স্বরে বলে যে ও আমাকে ডাকে কেন। অর্থাৎ তার মামার এই কথা শুনে জ্ঞান নেত্র উদয় হয়ে যায়। ও আমাকে ডাকে কেন মানে, আমি তাহলে কাকে ডাকছি, আমি তো শ্রী নারায়ণের ধ্যান করছি, তিনি এসে হাজির হয়েছেন। তো বুঝুন আপনারা ইনি কোন পরম পুরুষ। কারণ সেখানে প্রচুর রকমের চারিদিকে পাপ কার্য, লোভ লালসা এত বেশি বেড়ে গেছিল সেই জায়গাটাতে, যে সেখানে তাদেরকে পরিত্রাণ করা ঠাকুর উপযুক্ত সময় বুঝেছিলেন, তাই তিনি সেখানে আবির্ভূত হয়েছিলেন। তাদেরকে পরিত্রাণ করে যখন তিনি দেখলেন সেখানে আর প্রয়োজন নেই, তখন তিনি আবার ভারতবর্ষে চলে আসেন। তো ভারতবর্ষে এসে তিনি তখন দেওঘরে দেওঘরে আবার নতুন করে শুরু করেন। তো এই জায়গাটাও যখন যেখানে জরুরি ছাড়া তো তিনি সেই পরমপিতা বা পরম পুরুষ তো অন্যত্র যান না, যেখানে প্রয়োজন সেইখানেই তো আবির্ভূত হন। অনুকূলচন্দ্রের বাচ্চা বয়সী কাণ্ড, যখন তিনি সবে একটু হাঁটতে টাটতে শিখেছেন, খুব দুরন্ত, ছোটবেলায় স্বাভাবিক প্রচন্ড দুরন্ত ছিলেন। তো সেই সময় ওখানে কবিরাজ, ওনাদের গ্রামেই এক কবিরাজ বা পাশাপাশি প্রতিবেশী, তিনি বেশ কিছু বটি তৈরি করে শুকোতে দিয়েছিলেন। বটি মানে ট্যাবলেট তৈরি করে শুকোতে দিয়েছিলেন, 20 বটিকা। খুব গুরুতর মুমূর্ষ রোগীকে দেওয়ার জন্য যে এক ধরনের 20 বটিকা শুকুতে দিয়েছিলেন, কিন্তু সাধারণ মানুষ ওই 20 বটিকা খেলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। একটা নয়, সেই 20 বটিকা বেশ কয়েকটি দিয়েছিলেন শুকাতে তৈরি করে, ঠিক আছে, রোদ্রে শুকাচ্ছিলেন। সেই সময় হঠাৎ শ্রী ঠাকুর, ছোট বাচ্চা, কোথার থেকে ধাঁ করে দৌড়ে এসে এক মুঠো খাবার করে তুলে নিয়ে মুখে ভরে নিয়ে মারধর। কবিরাজ তো ভয়ে মরছেন, মানে শিউরিয়ে উঠেছেন যে এক পিস খেলে যেখানে মানুষের মৃত্যু হয়ে যায়, সেখানে এক মুঠো তিনি মুখে ভরে ফেলেছেন। এ তো অবশ্যম্ভাবী সর্বনাশ ঘটে যাবে, কিছু করার নেই। তিনি চেঁচিয়ে মেচিয়ে সবাই অস্থির করছেন, বাড়ির লোককে তিরস্কার করছেন, কিন্তু করবেটা কি, তাদের তো ভয়ে শিউরে উঠেছেন, কিছু একটা হচ্ছে, এর পরের মুহূর্তে কিছু একটা শুনতে পাচ্ছি, কিছু একটা দেখতে পাচ্ছি। তো অনুকূল চন্দ্রকে যথারীতি বাড়িতে সবাই ধরেছে, হ্যাঁ রে, কি খেয়েছিস, ব্যাস ঘন্টার পর ঘন্টা কেটে গেল, কিন্তু কোনো কিছুই লক্ষণই নেই। অর্থাৎ তিনি বিষ হজম করে ফেলেছেন। আরে তিনিই তো সেই পরম শক্তি যে মহা ঈশ্বর, বিষ পান করে নীলকণ্ঠ রূপ ধারণ করেছিলেন, সেই আদি শক্তি, সেই শক্তি তো এখানেও হাজির হয়েছেন। বিষ তার কি করবে, এই দুনিয়া সবকিছুই তো তার সৃষ্টি, তার আন্ডার। তাহলে সেই পরম চালিকা শক্তির সামান্য বিষ কি করতে পারে। যাই হোক, এগুলোতে ছোটবেলাকার ঘটনা। তো এগুলো দেখলে আমরা একটা জিনিস টের পাই যে এই বাচ্চা আমাদের মতো আর 5টা বাচ্চার মতো সেই বাচ্চা নয়। এইবার বড় বয়সের কিছু প্রমাণ তো অবশ্যই দিতে হয়, বড় বয়সের প্রমাণ অনেক আছে। এগুলো গল্প বলে ভাববেন, এগুলো গল্প বলছি না, এগুলো একদম সত্য ঘটনা, যেগুলো ঘটেছে আমাদের শোনা, যারা তাকে প্রত্যক্ষ করেছেন, তার বাচ্চা বয়স থেকে যারা দেখে এসেছেন তাদের কাছ থেকে শোনা। না জীবনী বই পড়ে, আমি জীবনী বই থেকে বলছি না, যদিও জীবনী বইয়ের মতো সাজিয়ে সুন্দর করে আমি বলছি না রং চড়িয়ে, কারণ আমি একদম যা প্রত্যক্ষ শুনেছি বয়স্কদের কাছে, বয়স্ক লোকজন যারা তাকে দেখেছেন, ছোট থেকে প্রত্যক্ষ করেছেন, একদম তাদের কাছে সেই জিনিসগুলো বলছি। ঠাকুরের সর্বক্ষণের সঙ্গী, এই মুহূর্তে আমি নামটা হয়তো মনে করতে পারছি না, কিশোরী মোহন অথবা অনন্ত মহারাজ, যে কোনো একজন, তিনি নিরিবিলিতে, মানে রাত্রিরে, কঠিন রাত্রিরে পদ্মা নদীতে, সেই সময়ে একদম গ্রামীণ, একদম অজপাড়া গ্রাম, সেই সময় হিমাতপুরের শ্মশানে গিয়ে তিনি সাধনা করছিলেন। কি না সাধনা করছিলেন যে পরমপিতা সঙ্গ লাভ করবেন, সেই পরমেশ্বরকে তিনি পাবেন ইত্যাদি সাধনায় মগ্ন হয়েছিলেন। যখন তার সংসারে ঘা খেয়ে খেয়ে সব সংসার বাসনাটা কেটে গেছিল, সে কিশোরী মোহন হোক বা অনন্ত মহারাজ, আমি এই মুহূর্তে নামটা পার্টিকুলার বলতে পারলাম না, কিন্তু এই তিনি সাধনা করছিলেন নির্জন রাত্রে গিয়ে। তো সেখানে গিয়ে তিনি যখন সাধনা করছেন, মনে মনে ভাবছিলেন কই ঠাকুর, মানে অনুকূলচন্দ্র তখন বড় যুবক বয়স, অনুকূলচন্দ্রেরও নামডাক হয়ে গেছে, চারিদিকে নাম ছড়িয়ে পড়েছে। তিনি ভাবছেন কি করে আমার সঙ্গেই ঘুরছে ফিরছে আমার বন্ধু লোক, কি করে ভগবান হতে পারে, এই জায়গাটা তাদের বিশ্বাস হয় না। তো তিনি ভাবছেন কই ঠাকুর আসুক দেখি। কিছুক্ষণের মধ্যে ঠাকুর সেখানে হাজির। তিনি আবার দেখছেন ঠাকুর যখন তাকে সাড়া দিয়েছেন, দেখছেন গলাটা তো অনুকূলের বটে, কিন্তু মানুষ তো, তিনি আবার পায়ে পায়ে তাকাচ্ছেন, পায়ের দিকে। তো শ্রী ঠাকুর সঙ্গে সঙ্গে বলছেন, ওরে আমার পা মাটিতেই আছে। মনের কথা বোঝা কি যার তার কম। একবার সাঙ্গপাঙ্গ জুটিয়ে ঠিক এই রকম তার একান্ত সঙ্গীগুলোর মধ্যে দু একজন আছেন, বা ওই একজনই হয়তো আছেন, তিনি আগে আগে চলেছেন, কিশোরী মোহনের ঘটনাই হবে সম্ভবত এটা। তিনি আগে আগে চলেছেন পদ্মা নদীর পাড় ধরে, প্রচন্ড শীতের রাত্রি, কনকনে শীত, সেই রকম ঠান্ডা যখন চলছেন, হঠাৎ করে তিনি যেতে যেতে ভাবছেন এই লোকটাই ঠাকুর তো। তাদের মনে কিন্তু একটা দোলাচল সব সময়, ভগবান না ভগবান নন, ভগবান না ভগবান নন, মানে পেয়েও তেনা বিশ্বাস করতে পারছেন না, সাহচর্য পেয়েও। এটাই আসলে হয় ভগবানের সাথে, তাকে বহু পরীক্ষার সম্মুখীন হতে হয়, বহু পরীক্ষা পার করেও তিনি মানুষের মন কিন্তু পান না।
এই জন্য তিনি মনের একটা বড় ভিখারি, মনের ভিখারি। তার সব আছে, এই দুনিয়া তার আন্ডারে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তার, তার কি নেই, কিন্তু তবুও তিনি একটা মনের ভিখারি। সুন্দর মনটাই আমাদের কাছ থেকে চান, কিন্তু তার জীবদ্দশাতেও পান না, পরবর্তীকালেও তার সাথে শুধু ছলনাই হয়। মানুষের প্রয়োজনে তিনি শুধু ভগবান হয়ে থাকেন মানুষের কাছে, কিন্তু মানুষ কখনো মন দিয়ে তাকে চায় না, মন দিয়ে তাকে ডাকেও না, মন দিয়ে তাই পায়ও না। তো তাকে এই যখন প্রচন্ড শীতের রাত্রে তারা যাচ্ছেন পদ্মার পাড় ধরে, কোনো কারণে গিয়েছিলেন পদ্মা নদীর পাড়ে কোনো কাজ সারতে বা কোনো কারণে বা সাধনার জন্য, যেতে যেতে ওই বেটা ভাবছেন যে ইনি যদি ভগবান হন, মনের কথা বোঝেন, তাহলে কই এখনই পদ্মা নদীর জলে, এই প্রচন্ড শীত, কনকনে শীত, পদ্মা নদীর জলে একবার ডুব দিয়ে দেখান। তো হঠাৎ যেতে যেতে শ্রী ঠাকুর বলছেন, এ বুঝলি রে, আমার মনে হচ্ছে যেন কিসের গু মারালাম, তো গাটা কেমন ঘিন ঘিন করছে বুঝলি, যাই একবার ডুব দিয়ে আসি জলে, নইলে বেশ স্বস্তি পাচ্ছি না। তিনি ভুক করে পদ্মা নদীতে নেমে গেলেন, ভুক করে একটা ডুব দিয়ে চলে এলেন। ভাবুন কেস, চলে আসলেন এই এত কনকনে শীতের রাত্রে, তিনি ডুব দিয়ে আসলেন পদ্মা নদীতে। তারপরেও আবার পাড়ে উঠে আবার যখন যেতে লেগেছেন, আবার ভাবছেন বেটা, এই পিছনে বেটা তখন আবার মনে মনে ভাবছে, না সত্যিও তো হতে পারে, আমি ভাবলাম বলি কেন ডুব দেবে, সত্যিও তো হতে পারে কিছু গুফু মারিয়েছিলেন, কই আবার একবার ডুব দেখি, তাহলে বুঝবো না ইনি মনের কথা বোঝেন। তো ঠাকুর যেতে যেতে বলছেন, এই গাটা তো আমার, অস্বস্তিটা তো গেল না রে, এই গাটা ঘিন ঘিন করছে সমানে, তো ঠিক আছে চ আরেকবার ডুবটা দিয়ে আসি, ভালো করে মনে হচ্ছে ডুবটা হয়নি, আবার ডুব দিলেন। হায় মানুষের মন, এখনো বুঝতে চায় না, তবু তিনি ভাবছেন না এটা হতে পারে যে সত্যি সত্যি ওটা হয়নি, বা গু মারিয়েছিলেন, এটা হতে পারে। তো আবার যদি একবার ডুব দেয়, তাহলে ভাববো এটা সত্যি। তো কিছুক্ষণ যেতে যেতে ঠাকুর আবার গিয়ে ডুব দিলেন। একবার অনন্ত মহারাজ গলায় দড়ি দিতে গেছিলেন, জানেন, সংসার ফংসার সব মুছে গেছে, স্ত্রী মারা গেছে, পুত্র মারা গেছে, সব পুরো সংসার মুছে গেছে, সংসার মুছে গেছে। তবে এর জন্য ঠাকুর দোষী নন, কারণ তিনি হয়তো কোনো সময়ে সংসার জ্বালায় অতিষ্ঠ হয়ে একবার বলেছিলেন, ঠাকুর এগুলোকে তুলে নাও না। তো এইরকম বলাতে পরবর্তীকালে তিনি পুরো হয়ে যান সেরকমই, মানে একদম সাধনার জন্য উপযুক্ত করেই ঠাকুর তাকে সেই পরিবেশ দিয়ে দেন। তারপরে তিনি গলায় দড়ি দিয়ে মরতে গেছিলেন, যে এইভাবে বেঁচে থেকে আর কি লাভ, ভগবানকেও পাই না, কিছু না, ঠাকুরের সঙ্গ করেন কিন্তু নিয়মিত, তবুও কোনো কারণে সেই সময় দুঃখ ভারাক্রান্ত হয়ে গেছিল, সংসার জীবন থেকে নিষ্প্রিয়, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে তিনি গলায় দড়ি দিয়ে মরতে গেছিলেন নির্জন ঘরে। ঠাকুর সেই সময় নিজ বাড়িতে বসে বসে ধর্মালোচনা করছিলেন বাকি সমস্ত লোকজনদের সাথে। হঠাৎ করে ঠাকুর ধাঁ করে দৌড় লাগান, রাত্রিরে, নির্জন রাত্রিরে ঠাকুর ধাঁ করে দৌড় লাগান, ছুটতে ছুটতে ঠাকুরের পিছু পিছু বাকি লোকগুলো অনেকজনই ছুটতে শুরু করে, কি হলো কি ঘটলো, আর ছুটতে 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 সোজা অনন্ত মহারাজের ঘরে, ধারণ ধারণ করে ধাক্কা দিচ্ছেন ঘরে, এই অন্তর দরজা খোল, অন্তর দরজা খোল, অন্তর দরজা খোল, কি না দরজা খোল, দরজা খোল, দরজা খোল। শেষ অব্দি দরজা ভেঙে ঠাকুর ঘরে ঢোকেন। অন্ত মহারাজ তখন গলায় দড়ি সবে পরিয়েছেন, ফেলবেন, ঠাকুর তাড়াতাড়ি করে এসে তাকে নামালেন। নামানোর পরে বলছে, তখন অন্ত মহারাজ মানে আকুল ভাবে, মানে বিমূঢ় হয়ে গেছেন, কি করব বুঝে উঠতে পারছেন না, তার চোখ দিয়ে জল গড়াচ্ছে। ঠাকুর তাকে বুকে জড়িয়ে ধরে বলছেন, আরে ঠাকুর তোদের, মানে তিনি তোদের পিছু পিছু ঘুরে, তোরা চিনতে পারছিস না, এই যে একটা জায়গা, এই যে মাঝে মাঝে তিনি হিন্স দিয়ে দেন আমাদেরকে, মানুষকেও দেন, এ থেকে তো বোঝা উচিত তিনি কে। তো অনেক ঘটনা শ্রী শ্রী ঠাকুরের জীবনে এরকম আছে, এইগুলো কিন্তু সবই তিনি প্রত্যক্ষভাবে ঘটিয়েছিলেন। এবার আপনারা বিচার করুন, আমরা যদি অলৌকিক বলি তো অলৌকিক, আর যদি বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করি, তাহলে যেহেতু বিজ্ঞান এখন এই জায়গাটা সন্ধান পায়নি, তাই বিজ্ঞানের কাছে ব্যাখ্যাটা নেই। যেদিন সন্ধান পাবে সেদিন কিন্তু এটা বৈজ্ঞানিক হয়ে যাবে। সাধন স্তরে, সাধন ব্যাখ্যায় কিন্তু অনেক ব্যাখ্যা আছে যেগুলো বিজ্ঞান এখনো খুঁজে পায়নি। তো যাই হোক, এটাকে অলৌকিক বলেন, অলৌকিক মাহাত্ম্য বলেন, মাহাত্ম্য আর সত্য ঘটনা, এগুলো কিন্তু প্রত্যক্ষ সত্য ঘটনা, কারণ যারা উপস্থিত, যারা দেখেছিলেন, যারা তার সাহচর, তাদের কাছ থেকে প্রত্যক্ষভাবে শুনেছি। তো এই ঘটনাগুলো দিয়ে কি বিচার হয়? শ্রী শ্রী ঠাকুর কি একজন আমাদের মতো মানুষ, সামান্য মানুষ, লোভ লালসাগ্রস্ত, কাম মোহগ্রস্ত মানুষ? না, বিচারটা আপনাদের উপর ছেড়ে দিলাম, আপনারাই বিচার করুন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কে।